আমরা গত ক্লাসে যেটা বললাম যে একটা মেশিন টুলের বা একটা মেশিন শপের যে বিভিন্ন মেশিনিং টুলগুলো থাকে, সেটা হতে পারে লেদ মেশিন, মিলিং মেশিন, শেপার মেশিন, প্ল্যানার মেশিন। সেখানে আমরা জানি যে আমাদের বিশেষ করে লেদ মেশিনে বিভিন্ন স্পিন্ডল আরপিএম পাওয়ার জন্য আমাদের গিয়ার ট্রেইন বা গিয়ার মেকানিজম বা গিয়ার বক্স থাকে। এখন ওই গিয়ার বক্স থেকে আমরা বিশেষ ক্যালকুলেশন করে করে আমরা ফাইনালি স্পিন্ডের মধ্যে যে আরপিএম গুলা পাই, সেই আরপিএম গুলা গতকাল আমি বলেছি যে একটা সার্টেন প্রগ্রেশন রেশিও ফলো করে ডিজাইন করা হয় আর কি। এটা হইতে পারে যে কোনো স্পিড আসলে ঠিক না, আমরা একটা হিসাব থাকা উচিত যে তারপরে স্পিডটা কত, তারপরে স্পিডটা কত, তার আগের স্পিডটা কত। তো আমরা সেই জন্য আমরা যে স্পিড গুলা পাওয়া যায় একটা স্পিন্ডলের মধ্যে, সেই স্পিড গুলাকে আমরা 4টা প্রগ্রেশনে ফলো করা হয়। গত ক্লাসে বলেছি আমি, তোর মধ্যে আজকে যেটা বললাম অ্যারিথমেটিক প্রগ্রেশন। তো অ্যারিথমেটিক প্রগ্রেশনে যদি খেয়াল করে দেখো যে অ্যারিথমেটিক প্রগ্রেশনে যেটা হয় যে তোমার মনে করো যে জেড সংখ্যক স্টেপ যদি থাকে, জেড সংখ্যক, তাইলে আমরা প্রত্যেকটা সাকসেসিভ স্টেপের মধ্যে গ্যাপটা কিন্তু একই রকম হবে, তোমরা জানো। এবং যে কোনো স্পিডকে তার আগে স্পিড দিয়ে ভাগ করলে যে রেশিওটা পাওয়া যায় তাকে স্পিড রেশিও বলে অথবা প্রগ্রেসিভ রেশিও বলে, সেটা আমরা জানি, গত ক্লাসে বললাম। এবং একটা গিয়ার বক্সের মনে করো ম্যাক্সিমাম স্পিড মনে করো এন ম্যাক্স এবং মিনিমাম স্পিড হলো এন মিন। এন ম্যাক্স যেহেতু ম্যাক্সিমাম, তাহলে সুতরাং দ্যাট শুড বি এন জেড, এন জেড হবে। আর এন মিন যেটা বোঝাচ্ছে মিনিমাম, সেটা কি হবে এন ওয়ান শুরুটা। আর বাকি যে স্পিড গুলো আছে সেটা যদি অ্যারিথমেটিক হয় তাহলে এন টু হবে, এন ওয়ান প্লাসে, এন থ্রি প্লাস, এগুলো জানো তোমরা। এখন প্রথম হলো যে আমরা মনে করো ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে, মিনিমাম স্পিড দেওয়া আছে, আর দেওয়া আছে নাম্বার অফ স্টেপ, মনে করো জেড সংখ্যক স্টেপ আছে। তাহলে আমরা সেখান থেকে এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু ইয়াটা ইউজ করতে পারি, অর্থাৎ এটা এই যে এখানে দেখো, এখানে আমরা সূত্র দিচ্ছি। এই সূত্রটা তোমরা জানো অলরেডি, ম্যাক্সিমাম স্পিড মাইনাস মিনিমাম স্পিড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। এটা দিয়ে আমরা কিন্তু ওই যে অ্যারিথমেটিক গ্যাপটা বের করতে পারবো। এখন যদি পারি আমরা তাহলে ইয়াতে যাচ্ছি যে এখন যেটা দেখো যে একটা অঙ্ক ভালো করে খেয়াল করে দেখো যে আমরা ভি ইজ ইকুয়াল টু আমরা বলি পাই ডিএন বাই 1000, হ্যাঁ, কাটিং স্পিড, এটা জানি। এখন আমাদের প্রবলেমে আমি কাল বলেছিলাম যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি কাটতে চাই এবং সেই ম্যাটেরিয়ালকে কাটার জন্য যদি টুলটা ইউজ করি, সেই টুলের এগেনস্টে, সেই ম্যাটেরিয়াল এগেনস্টে এই কাটিং স্পিডটা কি ফিক্সড না ভেরিয়েবল? বলো। ভেরিয়েবল ভেরিয়েবল স্যার, ডায়ামিটার সাথে চেঞ্জ হয়ে যায়। না না, মানে ভেরিয়েবল বলতে এমনে ইকোনমিক কাটিং স্পিডটা কি রাখা উচিত সেটাকে বল। আচ্ছা স্যার, আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে স্যার, কনস্ট্যান্ট হয়ে যায় রাখতে হবে কনস্ট্যান্ট। এক্স্যাক্টলি, মানে আমাদের রাখতে হবে কনস্ট্যান্ট, ঠিক আছে তো? রাখতে হবে কনস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখতে হবে কনস্ট্যান্ট, কিন্তু আমরা পারছি না কারণ ডায়ামিটারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু আমি টার্নিং করছি। ওকে, এখন যে কোনো একটা আরপিএম এ মনে করো কাটিং স্পিড যদি ফিক্স থাকে, যে কোনো একটা আরপিএম এর ডায়ামিটারটা কত হইলে পরে কাটিং স্পিডটা হচ্ছে, সেটা কিন্তু এই ফর্মুলার মধ্যে আমি বের করতে পারি। বুঝছো তো? মনে করো তুমি আরপিএমটা জানো, কাটিং স্পিডটা জানো, তাহলে মোটামুটি ইকোনমিক কাটিং স্পিড দিয়ে আমি কত ডায়ামিটারের জবটাকে কাটতে পারবো এই ডায়ামিটারে, ঠিক আছে? মনে করো বি এর মানটা আছে, এন এর মানটা আছে, তাহলে আমরা কিন্তু ডিটা পাইতে পারি। এখন আমাদের একটা কাজ হলো, পরীক্ষায় কিন্তু এটা আসে আর কি। তো এখন যেটা বলছি দেখো যে একটা প্রবলেম, একটা গিয়ার বক্সের ম্যাক্সিমাম স্পিড হলো 445 এবং মিনিমাম স্পিড হলো 35, এবং ওই গিয়ার বক্স থেকে তুমি নাম্বার অফ স্টেপ হলো 12টা এবং কাটিং স্পিড হলো 20 মিটার পার মিনিট। এটা কিন্তু তোমার যেটা বললাম, যে
এটা কিন্তু কি কাটিং অপটিমাম কাটিং স্পিড, হ্যাঁ, তো ওইটা আমরা ফলো করতে হবে। এখন প্রশ্ন হলো লে আউট দ্য স্পিড এট এপি সিরিজ। এখন আমরা একটা জিনিস খেয়াল করো, একজন একটু ক্যালকুলেটর নিতে হবে, আমার একটু হেল্প করতে হবে, আসলে আমি অঙ্কটা করবো তো। যেহেতু ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে, মিনিমাম স্পিড দেওয়া আছে, আর নাম্বার অফ স্টেপ দেওয়া আছে, আমরা দেখো তো এটা বাইর করতে পারি কিনা। অবশ্যই বের করতে পারি। বলো তো এটা কত হয়? nz minus n1 divided by z minus 1। বলো। এই যে এইটা বিয়োগ এইটা ডিভাইডেড বাই 12 মাইনাস 1, 11 দিয়ে ভাগ দাও, কত হয় দেখো। 37.28। আচ্ছা 37.28। আচ্ছা তাইলে আমাদের 37.28, ভেরি গুড। তাহলে মিনিমাম স্পিড কত বলতো? 35 না? জি স্যার। বলা আছে না প্রথম স্পিডটা 35, তাহলে পরের স্পিডটা কি হবে? এটা যোগ করে দাও, বুঝছো? পরের স্পিডটা কত হবে? জি স্যার ঠিক আছে। তারপরের সাথে আবার এটা যোগ করবা, তারপরে আবার যোগ করবা, করে 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 তুমি কয়টা স্পিড পাবা? এই 12টা স্পিড পেয়ে যাবা। স্পিড নিয়ে কোনো কনফিউশন আছে? নাই, হয়েছে? জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা এবার প্রগ্রেশন রেশিও, মনে করো পরের স্পিড ডিভাইডেড বাই আগের স্পিড। এখানে এটা কত হবে? এটা হবে এটা বাই এটা, কত থেকে মিলে কিনা? 72.27 ডিভাইডেড বাই 35। দেখো এটা হয় কিনা। হয় স্যার। গুড। তারপর এটা কত হবে? এইটা বাই এইটা, ওকে, এটা ডিভাইডেড বাই এটা, তারপরে এটা বাই এটা। তাহলে এইভাবে তুমি এই টেবিলটা পাবা। এখানে কয়টা মান পাবা বলো? 12টা স্পিড আছে, মান পাবা কয়টা? 11টা পাবো। এক্স্যাক্টলি, লাস্টেরটা খালি, ওকে। লাস্টের পর তো আর নাই। ঠিক আছে, না আসা পরের নাই, তো অতএব এটা স্পিডটা খালি, ওকে, ক্লিয়ার। এইবার আসো একটু ভালো করে শোনো। তুমি প্রথম স্পিডটা জানো, কাটিং স্পিডটা জানো, ভালো করে শোনো কিন্তু। আচ্ছা আমাদের এই এইখানে একটু আসো। ভি কত বলো? 20 মিটার পার মিনিট। হ্যাঁ হ্যাঁ, এখানে ভি এর মান 20 বসাও, আর এন এর মান প্রথম স্পিডটা বসাও 35। কত হয় দেখো তো? কত হয়? আমি আবার বলছি, ভি এর মান 20 বসাবে এখানে। 181.9। গুড গুড, 181.9। এই যে দেখো, তাহলে প্রথম যে ডায়ামিটারটা ইকোনমিক ডায়ামিটার, মানে এই জবের ডায়ামিটারটা এই স্পিডে, ইকোনমিক কাটিং স্পিডে চালানো যাবে, অর্থাৎ এই যে এই স্পিডটাতে। ওকে, বুঝছো কিনা? ক্লিয়ার এটা? জি স্যার। মানে আমার ডায়ামিটার এত হইতে হবে স্যার। আমার ডায়ামিটার আছে কত? হ্যাঁ, এখন ঘটনা হলো যে মনে করো যে এই স্পিডে যদি চালাই ওই লেদ মেশিনে টার্নিং করার জন্য, এই ডায়ামিটার যদি থাকে জবটা, তাহলে এই স্পিডে ইকোনমিক কাটিং স্পিডে সেটা চলবে। জি স্যার। নইলে ডায়ামিটার বড় ছোট যদি হয় তাহলে ইকোনমিক কাটিং স্পিডে হবে না। ঠিক আছে, এখন প্রশ্ন যে স্যার আমি তো এইরকম ইকোনমিক ডায়ের সাথে আমি ইকোনমিক স্পিডের সাথে মিলে ডায়ামিটার জব কাজ করব, নাকি আমার কাছে যা আছে তা নিয়ে কাজ করব? তাই না প্রশ্নটা এটা? আমার তো জবটা দেওয়া থাকবে, আমরা স্পিডটা ম্যাচ করব। এক্স্যাক্টলি। এখন আমার কাছে ডায়ামিটার এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এটা থাকতে পারে, বেশিও থাকতে পারে, তাই না? বুঝছো কিনা? এখন এই জন্যই লিমিটেশন করে দেওয়া থাকে, যে কোনো জব তুমি সব মেশিনে পারবা না। কথা বুঝছো তো? তার মিনিমাম স্পিডের এগেইনস্টে কোন ডায়ামিটারটা ইকোনমিক সেটা কিন্তু ডিজাইন করা আছে, যে এই জব হলে আমি পারবো, নইলে কিন্তু এটা ফিনিশিংটা ভালো হবে না, জবটা ডিস্টার্ব হবে, কাটিং টুল নষ্ট হয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে এই উদাহরণ অনুযায়ী আমার ডায়ামিটার ম্যাক্সিমাম 182। ওকে, ক্লিয়ার? এটা 182 মিলিমিটার নিয়ে আমরা, যদি এই গিয়ার বক্সের মিনিমাম স্পিড এই হয়। এবং এখানে একটা ঘটনা আছে যে এখন আমার হিসাব আছে, তো কাটিং স্পিড যদি আবার বিভিন্ন রেঞ্জে থাকে, তোমার মেশিন অ্যালাউ করে, তাহলে হয়তো বা ডায়ামিটারটা আবার বেরোটা চেঞ্জ হবে। তখন ডায়ামিটার একটা রেঞ্জ পাওয়া যাবে স্যার।
রেঞ্জ পাওয়া যাবে। এই তো ক্লিয়ার। এখন তুমি আসো যে তুমি সেম ফর্মুলা যদি আবার পরের স্পিডটার সময় বসাও, এই যে n2 যখন 72.27, এই যে এখানে যখন বসাবা এখানে, আর ভি তো সবসময় 20, বুঝতে পারছো? ভি কিন্তু সবসময় কি 20। তাইলে এইবার n এর মান যদি এইটা বসাও, তাহলে তুমি করে দেখো, তুমি এইটা পাবা, খেয়াল করে দেখো। ঠিক আছে, হয় কিনা দেখো। আগের মতো নেই, এই যে এই ফর্মুলাটা করো, আসতেছে। গুড। স্যার হইছে স্যার, মিলছে। হ্যাঁ, গুড। এখন একটু একটু আমি বলি, তুমি জাস্ট এই ফর্মুলার সবগুলা যদি বসাও, এই ডায়ামিটার গুলা কিন্তু আসবে। ঠিক আছে, ঠিক আছে। স্যার আসতেছে। আচ্ছা, গুড। এইবার একটু ভালো করে শুনতে হবে এখানে। আমি মনে করো 182 মিলিমিটার ডায়ামিটার নিয়ে একটা জব আমি ওইখানে বসাইলাম, টার্নিং শুরু করেছি। টার্নিং কি করলাম? শুরু করলাম, টার্নিং করতেছি। এখন টার্নিং করতে 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 ভালো করে বুঝো কিন্তু, এইটার থেকে এটা বিয়োগ দিলে যে ডায়ামিটারটা বিয়োগ ফলটা যেটা হবে, যে এইটা খেয়াল করে দাও, এটা এটা কিনা, এটার থেকে এটা বাদ দিলে এটা। এখন আমি টার্নিং করে এইটার ডায়ামিটার টার্নিং করে করে কমাইতে কমাইতে যতক্ষণ পর্যন্ত না এইটাতে আনবো, ততক্ষণ পর্যন্ত আমি নেক্সট স্পিডে যাবো, যাইতে পারতেছি না। জিনিসটা বুঝছো কিনা? আমার ডায়ামিটার ভালো করে বুঝছো কিন্তু। স্যার আবার বলুন স্যার, বুঝে নাই স্যার। আমি আবার বলতেছি, মনে করো 182, এটা 182 তো প্রায় 182 মিলিমিটার একটা জব নিলাম, টার্নিং করতেছি। টার্নিং করতেছি, প্রথম টার্নিংটা ইকোনমিক হয়েছে, ঠিক আছে, কারণ তখন ডায়ামিটারটা মিল আছে। যখনই আমি মনে করো ডেপথ অফ কাট মনে করো 4 দিলাম। আচ্ছা, একটু আরেকটা জিনিস বুঝাই, এটা একটু আমার মনে হয় বুঝাইতে হবে। এখানে একটা, আচ্ছা শোনো, এখানে একটু ভালো করে দেখো। এটা মনে করো একটা সাইড ভিউ একটা জবের, ঠিক আছে, পাশে আঁকছি, দেখতেছো? ঠিক আছে, দেখছো কিনা, দেখা যাচ্ছে কিনা? হ্যালো, জি স্যার, দেখা হচ্ছে স্যার। আচ্ছা। এইবার এইবার ভালো করে বুঝো কিন্তু, আমি মনে করো একটা টার্নিং করে ডায়ামিটার কমায়া এর দূর করছি। আরে এটা তো জায়গা মতন বসাতে পারলাম না। দাঁড়াও, একটু দাঁড়াও। আনতেছি। এটা স্যার আগে বাইরের, স্যার আগে ভিতরেরটা আঁকে স্যার, বাইরেরটা আঁকলে মনে হয় স্যার সুবিধা হয়। দাঁড়া দাঁড়া একটু এটা একটা ভালো বিপজ্জনক সিচুয়েশন তো। শুরুটা কিভাবে হয়, দাঁড়াও একটু। স্যার এইটার উপর দিয়ে আরেকটা আঁকেন স্যার, তাহলে মনে হয় সুবিধা হয়। হ্যাঁ, তাই নাকি? হতো, দাঁড়াও দেখি তো। আমি তো মুছেই ফেলাইছি। আরে ডিস্টার্ব। কন্ট্রোল জেড স্যার। দাঁড়াও, বুঝছি বুঝছি। এই এরপরে আবারও দিব, আবারও দিব এটা। হ্যাঁ, তুমি বলতেছো বাইরের থেকে আনতাম না? জি স্যার, বাইরের থেকে দেন স্যার। হচ্ছে না, দেখছো? গন্ডগোল গন্ডগোল আছে এটা 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 দাঁড়াও আমি আচ্ছা ছোট করে আঁকি, হয়েছে। এই মনে করো এটুক, কিছু করার নাই, শোনা। আচ্ছা, যারা দেখতেছো ভালো করে দেখো। আমি মনে করো প্রথমে এই ডায়ামিটার জব ছিল, ঠিক আছে, বড়টা, এবং টার্নিং করে যদি এই ছোটটা করতে চাই, প্রথমটা মনে করো ডায়ামিটার ছিল, ভালো করে শোনো, প্রথমটা ডায়ামিটার ছিল মনে করো 20, ভিতরে ছোটটার ডায়ামিটার মনে করো 8। তাহলে বলো তো কত ডেপথ অফ কাট দিতে হবে, দিলে এটা হবে, দেখি পারো কিনা। 12 6 কত দিতে হবে বলো? বড়টার হলো 20, বড়টার 20 ডায়ামিটার,
আর ছোটটা ডায়ামিটার হলো 8, তাহলে কত ডেপথ অফ কাট দিলে কাটিং করার পরে টার্নিং করার পরে এটা হবে বলো? 6 দিতে হবে স্যার। স্যার 6 স্যার। হ্যাঁ 6 দিতে হবে, কিন্তু দেখো 12 দিও না, 12 দিলে তো তোমার একেবারে ভালো দিলে তো মাইনাসে চলে যাবে স্যার। চলে যাবে, এক্স্যাক্টলি মাইনাসে চলে যাবে, অর্থাৎ 6 দিতে হবে। 6 দেখো তুমি তো টার্নিং করবে তো দুই দিক থেকে কেটে ফেলবে না, সে একটা গুণ দুই না, পাশে তো এইজন্য যাবে, 6 রেডিয়ালি যাবে। 6 দিতে হবে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, তোমার এই একটু খেয়াল করে দেখতে ভালো করে বুঝো, কিন্তু এটা না বুঝলে কিন্তু শেষ। এখানে বুঝবা সব ক্লিয়ার। দেখো আমি প্রথম স্পিডে 182 মিলিমিটার একটা ডায়ামিটার নিলাম। নেক্সট ইকোনমিক কাটিং স্পিড আমার এই গিয়ার বক্সের দ্বারা সম্ভব হলো এটা, যেহেতু গিয়ার বক্সটা অলরেডি ডিজাইন করা আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। এইভাবে নেক্সট ইকোনমিক কাটিং স্পিড হলো এটা। আমি এখন নেক্সট ইকোনমিক কাটিং স্পিডে যাইতে গেলে যদি ওই স্পিড থেকে স্পিডে চেঞ্জ করতে চাই, আমার ডায়ামিটার কোথায় গিয়ে থাকবে? 88 হ্যাঁ এখন মনে করো এটাকে আমার অনেকক্ষণ টার্নিং করতে হবে, অনেক চিকন করতে হবে মনে করো। এই দেখো খেয়াল করে দেখো, ডেপথ অফ কাট কিন্তু তুমি ইচ্ছা মতো আসে না স্যার আমি একবার টার্নিং করে পরে শেষ করলাম। যেমন বলো এখানে 93.8 মিলিমিটার, ধরো না 94 মিলিমিটার ডায়ামিটার কমাইতে হবে। তুমি ভাইবো না 94 2 ভাগ দিয়া কিছুক্ষণ আগে যেরকম করছো 12 2 ভাগ দিয়ে 6 দিয়ে দিছো, তার এক টার্নিং এ শেষ করলাম। ডেপথ অফ কাট, তুমি ডেপথ অফ কাট কিন্তু একটা লিমিটেশন আছে, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল, যে তুমি ইচ্ছা মতন আসে না একবার এই স্যার আমি দিব যে একেবারে সব শেষ করলাম, জীবনে হবে না। অর্থাৎ এইখানে ডেপথ অফ কাটের একটা লিমিটেশন আছে, 2 মিলিমিটার 3 মিলিমিটার 4 মিলিমিটার ম্যাক্সিমাম 5 6 এরকম, এর বেশি কিন্তু না। এখন খেয়াল করে দেখো, তুমি যদি ডেপথ অফ কাট 5ও দাও, বলো তো কয়বার টার্নিং লাগবে এটা বলো? এটা ধরো এটা 95 9 বার লাগবে স্যার, 10 বার লাগবে মিনিমাম। হ্যাঁ মানে পরের বার একটু কম দিয়ে হলেও 10 বার লাগবে, তাই না? জি স্যার, তাই তো? জি স্যার 9 বারের বেশি লাগবে। 90 তে স্যার 9 বার লাগবে আর কি স্যার। এক্স্যাক্টলি। তাহলে এই যে তুমি এই জবটাকে টার্নিং করতেছো, ডেপথ অফ কাট 5 দেওয়ার পরও এটাকে কয়বার টার্নিং করলা? 9 বার টার্নিং করলা। 9 বার কিন্তু প্রথমবার ছাড়া বাকি 8 বার কিন্তু সে নন ইকোনমিক কাটিং স্পিডে চলছে। বুঝছো নাকি বোঝা জি নাই? স্যার, প্রথমবারের পরে তো স্যার আমার কারণটা কি? চেঞ্জ হয়ে গেছে ডায়ামিটার। ডায়ামিটার চেঞ্জ হয়ে গেছে, অতএব তোমার কিন্তু আস্তে আস্তে নন ইকোনমিক কাটিং স্পিডে যাচ্ছে, যায় যে যতক্ষণ পর্যন্ত না এই ডায়ামিটারটা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটা চেঞ্জ করছি পরবর্তী স্পিডে, ততক্ষণ পর্যন্ত নন ইকোনমিক এটা চলাচল করছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার এটা? স্যার এটা আরেকবার বলেন। আশা করি ক্লিয়ার। আমি আবার বলি, তোমরা একটু খেয়াল করে দেখো যে তুমি মনে হয় ডেপথ অফ কাট 5 দিছো, তাহলে প্রথমবার কমলো কত? 10, ঠিক আছে? একবার টার্নিং করার পরে, দ্বিতীয়বার টার্নিং করার পর আবার 10, এরকম কমতেছে, কমতে 9 বার মিনিমাম 9 বার দেওয়ার পরে মোটামুটি এটার কাছাকাছি আসবে, তাই না? যেহেতু এটা 3.8, আমি বলতেছি ডেপথ অফ কাট 5 দিলে ডায়ামিটার কত কমে? 10 কমবে। তাহলে এই যে এইটুক ডায়ামিটার কমানোর জন্য কয়বার টার্নিং করা লাগবে? স্যার 10 বার করে স্যার 9 বার 10 থেকে 9, তাই না? 9 বার। আচ্ছা শোনো, প্রথমটার সময় ডায়ামিটারটা ছিল এটা, এবং এইটার এগেইনস্টে ভি ছিল কত? ইকোনমিক কাটিং স্পিড তো 20 স্যার। হ্যাঁ 20। এটা কিন্তু ঠিকই ছিল প্রথমবার। যখনই তুমি 10 ডায়ামিটার কমাই ফেলছো এটার থেকে, তুমি যখন এখানে বেলোটা বসাবা, ভি এর মান 20, ভালো করে বুঝো, ভি এর মান 20, ঠিক আছে? ঠিক আছে কিনা? জি ভি স্যার, এর মান যখন 20, ডায়ামিটার যখন n দিবা তখন কিন্তু n এর মান অন্যটা আসবে। নতুন ডায়ামিটার যখন দিবা, ভি যখন 20 দেবে, n কিন্তু আরেকটা আসবে না? জি স্যার, তার মানে তুমি আরেকটা ইকোনমিক স্পিডে চালাচ্ছ, মানে ওটা ইকোনমিক না, অন্য একটা স্পিডে তোমার চালানো উচিত, ঠিক না? বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ কিন্তু ওই স্পিডে তো আমি গিয়ার চেঞ্জ করতে পারতেছি না। পারতেছি? আমার নাই তো স্যার, স্কোপ নাই। আমার নাই তো, আমার তো পরবর্তী স্টেপ কোনটা? 72.27। মাঝে তো কিছু আমি নাই। এই জন্য বলতেছি, হ্যাঁ মাঝে কিছু নাই, এই জন্য আমাকে প্রায় 9টা টার্নিং কিন্তু নন ইকোনমিকে চালাইতে হইলো কিনা? জি স্যার। এখন
এরকম করে তুমি যখন ডায়ামিটার গুলো বের করলা, দেখো পরেরটা থেকে পরেরটার গ্যাপ হলো আবার 30, এর পরেরটা থেকে এটার গ্যাপ হলো 14.76, মানে এই যে এতটুকু ডায়ামিটার কমাইতে হবে পরবর্তী ইকোনমিক কাটিং স্পিডে যাওয়ার জন্য। বুঝতেছো? স্যার নন ইকোনমিকে স্যার আমি অপারেশন করলে আমার কি কি প্রবলেম হতে পারে স্যার? এই যে কালকে বললাম, নন ইকোনমিক কাটিং স্পিডে চালাইলে তোমার জব ফিনিশিং হবে না, টুল নষ্ট হয়ে যাবে দ্রুত, এবং সারফেস ফিনিশিং আসবে না টুলের, মানে জবের, হ্যাঁ, এবং আননেসেসারি হিটিং হইতে পারে, অনেক ব্যাপার ছিল। তুমি এটা পড়ছো মনে হয় আগে? যদি না পড়ে থাকো আমি তাহলে কালকে আবার লিস্টটা দিব। মানে নন ইকোনমিক কাটিং স্পিডে চালালে মেইন হলো যে জব কোয়ালিটি ভালো হয় না, কাটিং নষ্ট হয়ে যায়, এই দুইটা হলো মেইন। জি স্যার। তাহলে এখন একটু এদিকে একটু নজর দাও, কোন জায়গায়, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে একটা জিনিস খেয়াল করো, এই যে বিভিন্ন হ্যাঁ বলো স্যার এখানে তো 10 বার যদি টার্নিং করি তার মধ্যে মোটামুটি 9 বারই স্যার আমার নন ইকোনমিক স্পিডে চলতেছে স্যার। তাহলে তো আমার জব লাইফ তো অটোমেটিক, বা জব লাইফ বা টুল লাইফ তো অটোমেটিক কমতেছে স্যার। হ্যাঁ, এটাই তো সমস্যাটা, সেটাই বলতেছি। এখন আমাদের সমস্যাটা হলো এটা, যে ম্যানুয়াল যেই গিয়ারবক্স গুলো আছে আমাদের ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে উই ক্যানট রান ইট প্রপারলি ইকোনমিক্যালি। হ্যাঁ, সেটা একটা ঝামেলা আছে, এগুলো নিয়ে আলোচনা করব আমি। তোমরা ইকোনমিক্স পার্টিং স্পিডে না চালাতে পারলে আমরা অ্যাপ্রক্সিমেট কিভাবে করতে পারি, এখানে আরো কিছু হিসাব নিকাশ আছে। তো আপাতত একটু বুঝতে চেষ্টা করো তো, যে আমি যদি ডেপথ অফ কাট 5ও দেই, বলো তো এটা কবে চালানো লাগবো? ডেপথ অফ কাট যদি 5ও দেই, 30 তো 3 বার স্যার। হ্যাঁ ঠিক আছে। এখন ডেপথ অফ কাট মনে করো 505 মিলিমিটার, কিন্তু অনেক, এটাও এলাও করে না আসলে। হ্যাঁ, এটা অনেক কম হয় আসলে, 2-3 ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল বেলি করে, তাই না? এখন দেখো তুমি এইদিকে দেখতেছি ডায়ামিটার অনেক কমাইলে পরে গিয়ে ইকোনমিক কাটিং স্পিড সেট করতে পারতেছি, অনেক কমাইলে পরে, না কয়েকটা টার্নিং করার পরে। কিন্তু একটা অসুবিধা হলো, ওই যে লো এর দিকে যখন স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকে, সেখানে কিন্তু আমার এই পরবর্তী ইকোনমিক কাটিং স্পিডে যাওয়ার জন্য ডায়ামিটার অনেক কমাইতে হয়, তাই না? অনেক কমাইলে গিয়ে আমি আরেকটা স্পিড সেট করতে পারি। এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা আছে, কিন্তু লাস্টের দিকে আবার একটা কাহিনী আছে। লাস্টের দিকে দেখো যে অল্প একটু ডায়ামিটার কমাইতে হবে, 1.58 থেকে 1.31, 1.91 থেকে 1.58 ডায়ামিটার কমাইতে হবে আগেরটা থেকে পরেরটা। এইখানে দেখা গেল যে দেখো এখানে ডেপথ অফ কাটই দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে না, এখানে কত দেওয়া লাগবে? 0.65 এর মতন। খেয়াল করে দেখো, এই যে এই ডায়ামিটারটা যদি আমি কমাইতে চাই, তাহলে 0.65 দিলেই তো 5 × 10, 5 × 12, 13 হয়ে যায় কিনা? একটা টার্নিং হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখো। 0.6 দিলে একটা রানিং হয়ে যাবে। হ্যাঁ, 0.65 দিলেই কিন্তু এক টার্নিং এ এই ডায়ামিটার শেষ। ঠিক আছে? এখন এই যে ঘটনাটা, যে আমি ডেপথ অফ কাট পিস, এখানে এই স্টেপ গুলাতে আমি ডেপথ অফ কাটই, মানে যেটা অ্যালাউয়েবল ডেপথ অফ কাট মনে করো 2, সেটাও দিতে পারতেছি না। খেয়াল করে দেখো। হ্যাঁ, এইটাকে আমরা বলি রিডান্ডেন্ট স্পিড স্টেপ। মানে কি? এটা হয় যে আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানে স্পিডটা দরকারই নেই। দেখো তো, এটা যদি নাও দেই, এটার সাথে এটার গ্যাপ কত হয়? মাত্র 1.91 দাঁড়াও, এই স্পিডটা 10 নম্বর স্পিড যদি না থাকে, তাহলে 19.10 থেকে 15.6 দিলে কত? 3.6 স্যার। হ্যাঁ 3.6। তাহলে কাটিং স্পিড, ডেপথ অফ কাট 2 দিলে তো একবার টার্নিং এ শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে না? জি স্যার। এটা থেকে এটা যদি বিয়োগ দিই কত হয়? এটা থেকে স্যার 2ও লাগতেছে না স্যার। 2ও লাগতেছে না। খেয়াল করে দেখো, 2ও লাগতেছে না। তার মানে এই জন্য এটাকে বলতেছে রিডান্ডেন্ট স্পিড স্টেপস। মানে কি, এখান থেকে মনে হচ্ছে কয়েকটা স্টেপ বাদ দিল, আমি নিজেই একটা ট্রেনিং করার ফলে কিন্তু নেক্সট আমি ইকোনমিক স্পিড টাচ করতে পারছি। বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, এই জন্য অ্যারিথমেটিক প্রোগ্রেশনের একটা সুবিধা হলো যে আমার স্টেপ গুলোর ক্যালকুলেশন খুব ইজি, ডিজাইনও খুব ইজি হয়ে যাবে। কিন্তু তাহলে তো স্যার শেষের দিকে স্যার অনেকগুলাই স্টেপ বাদ দেওয়া যায় স্যার। স্যার মাঝখানে আমি সেটাই বলতেছি, যে এই জন্য রিডান্ডেন্ট বলে, মানে কি অপ্রয়োজনীয়, এখানে কয়েকটা স্টেপ অপ্রয়োজনীয়। অন দ্য আদার হ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এখানে যদি আরেকটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেওয়া যেত N1 থেকে N2 এর ভিতরে, N2 থেকে N3 এর ভিতরে, মনে হচ্ছে এরকম
খেয়াল করে দেখো যে তোমার মনের মধ্যে একটা চাহিদা থাকতেছে, রে এখানে যদি আরেকটা এর প্রতি প্রোগ্রেশন সেট করতে পারতাম 35 থেকে 72 এর ভিতরে, হ্যাঁ আরেকটা সিরিজ মনে করো, আরেকটা ছোট ছোট গ্যাপে, খেয়াল করো। জি স্যার, তাহলে স্যার আপনার এখানে কম লাগতো স্যার তাহলে। এক্স্যাক্টলি, মানে আমি এখানে তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এইখান থেকে এখানের মধ্যে যদি আরেকটা অন্য একটা এরিথমেটিক সিরিজ সেট করে যদি পারতাম, এখানে আরো কিছু স্পিড ঢুকাইতে পারতাম, তাহলে কিন্তু আমি স্পিড এই চেঞ্জ সিরিজে হবে না স্যার, এই সিরিজে হবে না। এখানে কাজ বেশি ওখানে নাই, নিচের দিকে দরকার নাই স্যার, ওখানে বেশি দিছে স্যার। স্যার এখানে হ্যাঁ স্যার যে 5 মিলিমিটার যে ডেপথ অফ কাটটা বলো। দিচ্ছি স্যার ফার্স্টে n1 সমান 35 এ, হ্যাঁ এখানে যদি আমি ডেপথ অফ কাটটা বাড়াইতে পারি তাহলে তো আমার মানে নন ইকোনমিক ইয়েটা তো স্যার কমে আসতে পারে তখন। না না, তুমি তো ডেপথ অফ তারও 50 দিতে চাচ্ছে স্যার। না, ডেপথ অফ কাট কিন্তু খুব পড়ে দেখো তোমরা, 5 এর বেশি যাওয়া খুব কঠিন। লিমিট আছে ম্যাটেরিয়াল limit। যখন 5 এর বেশি যাওয়াই খুব কঠিন, ম্যাটেরিয়াল অনেক সময় সাপোর্ট করবে না, একদম এই যে চিপস একদম ইয়ার সাথে বডির সাথে চেপ ঘর্ষণ খেয়ে চিপস পিস টুল সব নষ্ট হয়ে যাবে তো বেশি দাও, টুল ভেঙে যাবে মনে হয়। টুল ভেঙে যাবে, জব নষ্ট হয়ে যাবে, পারবো না তো এটা। অনেক বেশি স্ট্রেস ক্রিয়েট হবে। হ্যাঁ না, কোন ম্যাটেরিয়ালের সাথে কাটিং টুল কত হইলে কত ডেপথ অফ কাট দিতে পারতো সেটাও কিন্তু ডিজাইন করা আছে তোমার, তুমি আর বাইরে যাইতে পারবে না, তাহলে একদম টুল নষ্ট হবে, না হয় জব নষ্ট হবে, না হয় দুটোই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার তো স্যার so, রিডান্ডেন্ট হ্যাঁ, স্টেপ বলো। বলতে স্যার রিডান্ডেন্ট স্টেপ রিডান্ডেন্ট মানে কি, এইখানে রিডান্ডেন্ট বলতে বোঝায় যে আমাদের মনে হচ্ছে যে এটা একটার সাথে একটা সাংঘর্ষিক দরকার নাই, ঠিক আছে? স্যার তাহলে কি আমি আমি যেটা উদাহরণ 300 দিচ্ছি, মনে করো 10 নাম্বারটার দরকার নাই, এবার বলো স্যার তাহলে আমি জি স্যার আচ্ছা, তাহলে কি আমি 333 এর পরে গিয়ারটা শিফট করে 407 এরকম করে দিব? এক্স্যাক্টলি, মানে তুমি ইচ্ছা করলে তুমি বাদ দিয়ে দিতে পারো, এটা বলতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কারণ তোমার বেনিফিট নাই তো, এই এত ছোট 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 তুমি স্টেপ, তুমি কেন, তোমার তো ডেপথ অফ কাট বেশি অ্যালাউয়েবল আছে, মনে করো তোমার 2 আছে, মনে করো তুমি কেন এরকম ছোট 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 ডেপথ অফ কাট দিয়ে সেট করতে টার্নিংটা করবা, লাভ আছে কোনো? মেশিন তো অনেক তো পাওয়ার নষ্ট হবে। জি স্যার। এই আর জিনিসটা এখানে ক্লিয়ার যে হয়েছে? 9টা, তাহলে স্যার আমার যে 9টা আনইকোনমিক যে আসতেছে এটার কারণে কি স্যার মানে আমার এই লেদ মেশিনটা এই জবের জন্য ইউজ করাটা ঠিক না, এটা বোঝাচ্ছে, মানে অন্য লেদ মেশিনে চলে যেতে হবে। ইউজ করতে হবে, শোনো ইউজ করতে হবে। বর্তমানে হয় কি, কিছু কিছু নতুন নতুন রেজাল্ট এইখানে আবার অন্য একটা সিরিজ সেট করা আছে, তুমি বলে সেট করতে পারো, এরকম আর আচ্ছা কিছু আছে জানেন নিয়ে আসা যাবে। বর্তমানে সিএনসি মেশিন গুলা এরকম সেট করা আছে, হ্যাঁ তোমাকে ইন্টারমিডিয়েট কিছু নতুন স্পিড দেওয়া আছে, বুঝছো, মেইন স্পিডের বাইরে গিয়া। জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এখন এই এরিথমেটিক প্রোগ্রেশনের যে গিয়ার বক্সটা আছে সেখানে আমরা, আরে ইয়াটা চলে গেল, এখানে একটা জিনিস হলো যে প্রথম কথা হলো যে তাদের মধ্যবর্তী গ্যাপগুলা কনস্ট্যান্ট, কিন্তু কনজিকিউটিভ স্পিড রেশিওটা ভিন্ন ভিন্ন, খেয়াল করছো কিনা? প্রথম দিকে একটু বেশি, তবে আস্তে আস্তে কমে বাড়ে, এটা ঠিক, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্পিড রেশিওটা আস্তে 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 কি হচ্ছে বলো, খেয়াল করো, কত কমছে না বাড়ছে? কমতেছে। স্যার আস্তে আস্তে কমতেছে। আর গ্যাপটা কিন্তু কনস্ট্যান্ট পরস্পর একটার সাথে একটা, যেহেতু অ্যারিথমেটিক। আচ্ছা, ডায়ামিটার চেঞ্জ, যেটা ডায়ামেট্রাল চেঞ্জ যেটা, সেই ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে। এবং এটার ডিসঅ্যাডভান্টেজ গুলা বললাম, লোয়ার স্টেপ গুলাতে আমার অনেকক্ষণ ধরে নন ইকোনমিক কাটিং স্পিডে চালাইতে হয়। অন দা আদার হ্যান্ড হায়ার স্পিড গুলাতে মনে হচ্ছে যে আমি 2-1টা স্টেপ বাদ দিলেও চলে। এখানে মনে করতেছি যে আমার চাহিদা আছে যে আমি মাঝখানে প্রথম দিকে বিভিন্ন স্টেপের মধ্যে অন্য কোনো এরিথমেটিক সিরিজ যদি ঢুকাই আমাকে কাটতে পারতাম, তাহলে ইকোনমিক স্পিড গুলা পেতে পারতাম। এই জিনিসগুলা ক্লিয়ার হয়েছে আমি যে কথাগুলো বললাম? এই যে কথাগুলো কিন্তু লেখা আছে, খেয়াল করে দেখো। At low spindle speed, the diameter range is wide, hence needs to add more speed step between the calculated values. মানে মনে হচ্ছে আমাদের কাছে এখানে আরো স্পিড হইলে আমি ইকোনমিক কাটিং স্পিডে চালাতে পারতাম। ভালো করে বুঝো, এই জবের জন্য এত স্পিডে এটা ইকোনমিক ডায়া, এটার সাথে এটার সাথে এটা, এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। যেহেতু আমার কাটিং স্পিড, ইকোনমিক কাটিং স্পিড এইটা, হ্যাঁ এটা চেঞ্জ হইলে আবার অন্যরকম ভ্যালু হবে, ঠিক আছে?
আমার মনে হয় ক্লিয়ার। আচ্ছা, আর আরেকটা কি বললো, আমি ওর কথাগুলো বলে ফেলছি। এট হাই স্পিন্ডল স্পিড দি ডায়ামিটার রেঞ্জ ইজ ভেরি নেরো, হ্যাঁ সাম অফ দ্য স্পিড স্টেপস আর রিডান্ডেন্ট, মনে হচ্ছে যে ওটাই দিলে ভালো হয়। ক্লিয়ার এখানে? আমার মনে হয় ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, পরীক্ষায় কিন্তু এখানে প্রশ্ন আসে, আমি যা যা বলতেছি তাই প্রশ্ন মনে করো, এখানে অনেক কিছু বলছি, এগুলা ভালো করে বুঝতে হবে, অঙ্ক করতে হবে, অঙ্ক করে এখানকার সুবিধা অসুবিধা গুলো তুলে ধরতে হবে। পরীক্ষায় এরকম প্রবলেম আসে। আশা করি ক্লিয়ার। ওকে, আমি নেক্সট স্টেপে যাই, যাব। জি স্যার। আচ্ছা আচ্ছা, এইবার যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা হলো যে যদি একটি গিয়ারবক্সে মনে করো জেড সংখ্যক স্টেপ থাকে, এখানে দেখা যাবে যে প্রত্যেকটা স্টেপের সাথে প্রত্যেকটা স্টেপের যে প্রগ্রেশন রেশিও সেটা কনস্ট্যান্ট। আর এই গুণোত্তর ধারা যেটা তোমরা পড়েছো, এইখানে জিওমেট্রিক প্রগ্রেশন রেশিও ইজ কনস্ট্যান্ট। এখন সে এখানে একই জিনিস যে আমরা সবসময় কি হবে, সমান হবে। আচ্ছা আচ্ছা, এবার শোনো, এইখানে রেঞ্জ রেশিও, তোমরা রেঞ্জ রেশিও পড়ছো না কিছুক্ষণ আগে? একটা গিয়ার বক্সের রেঞ্জ রেশিও মানে কি, ম্যাক্সিমাম স্পিড ডিভাইডেড বাই মিনিমাম স্পিড। এখন যদি ওই প্রগ্রেশন যদি জিওমেট্রিক প্রগ্রেশনের হয়, তাহলে রেঞ্জ রেশিও হলো ম্যাক্সিমাম স্পিড ডিভাইডেড বাই মিনিমাম স্পিড। ঠিক আছে, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, nz nz minus 1 nz minus 1 nz 2 ডট 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 করতে করতে n2 minus n1 সবই কাটা যাবে, থাকবে শুধু nz আর n1। এটা বুঝছো কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাইলে rn is equal to পাচ্ছি আলটিমেটলি 5z 5 5 5 কয়টা 5? z সংখ্যক যতটা থাকবে। আচ্ছা, কতগুলো স্টেপ? পাই কিন্তু জেড সংখ্যক হবে না, কিছুক্ষণ আগে দেখছো একটা কম হবে স্যার। একটা কম হবে না, একটা কম হবে। একটা কম হবে। গুড। এখন তাইলে সোজা কথা rn is equal to 5 to the power z minus 1। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাইলে ফাইনালি মাঝে মাঝে এটা শোনো 2 4 5 নাম্বার দিয়ে পরীক্ষায় আসে যে দেখাও যে একটা প্রগ্রেশন রেশিওর rn is equal to এটা। হ্যাঁ, এখন আবার আরেকটা আসে, আমি বলে দিই, দুই পক্ষে যদি লগ নাও, বলো তো কি হবে? log rn is equal to z log 5 minus স্যার z minus 1 log 5। z minus 1 সামনে চলে আসবে স্যার। এক্স্যাক্টলি, z minus 1 সামনে চলে আসবে। সেখান থেকে z is equal to এটা আসবে, খেয়াল করে দেখো। হ্যাঁ, তোমরা এটা পারবা না? জি স্যার। এটা কিন্তু এই তো মনে করো 10 12 নাম্বার দিয়ে পরীক্ষা ঠাস ঠাস মাঝে মাঝে পরীক্ষা প্রমাণ চলে আসে যে একটা গিয়ার বক্সের রেঞ্জ রেশিও যদি rn হয় এবং তার প্রগ্রেশন যদি 5 হয়, দেখাও যে ওই গিয়ার বক্সের নাম্বার অফ স্টেপ z is equal to এটা। ক্লিয়ার? পারবা না? পারবা। এটা হলে আমার কিছু করার নাই, তোমরা এটা এই যে মুখোমুখি হয়ে গেল, বলে আর কি করবো, তোমরা করে দেখো। কোনো প্রশ্ন আছে এখানে? আনলে আমি 2 মিনিট সময় দেই, তোমরা এখানে লগ নাও না, লগ নিয়ে একজনে করো না, করলে না লগে যে প্লাস আছে স্যার, এজন্য লগ দুইটা গুণ আসছে, আর স্যার আরেকটাতে এটা। জি স্যার, করছি স্যার। ক্লিয়ার না? হয়ে গেছে না এটা? জি স্যার, হয়ে গেছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার আমরা যদি ওই আগের অঙ্কটাই সেম কথাবার্তা বলা আছে যে তার মিনিমাম স্পিড এত, ম্যাক্সিমাম স্পিড এত, নাম্বার অফ স্টেপ এত, কাটিং স্পিড, এটা কিন্তু সবসময় মনে রাখবে, ইকোনমিক কাটিং স্পিড, এটা চেঞ্জ করতে পারবে না। এটা তো এইবার বললো লে আউট দ্য স্পিড এট জিপি সিরিজ। ঠিক আছে, তাইলে তোমাকে কিন্তু
ওই কিছুক্ষণ আগে তুমি জানো যে ফাই জিনিসটা কত, এটা না? জি স্যার। আচ্ছা, এটা মানে কি জানি? ম্যাক্সিমাম স্পিড ডিভাইডেড বাই ব্যান্ড মিন। এক্স্যাক্টলি ম্যাক্সিমাম স্পিড ডিভাইডেড বাই মিনিমাম স্পিড Minimum speed. পরে যে রেশিওটা হবে তার 1/z-1 পাওয়ার হবে না? জি স্যার। তাইলে দেখো ভালো করে বুঝো, এই এখানে rn কত হবে? 445, একজন করো না, 445/35 করো। স্যার 12.71 মনে হয়। করছো, এটার পরে পাওয়ার করো 1/11 হ্যাঁ 1.26 স্যার। 1.26, ভেরি গুড। তাইলে এই জিপি সিরিজের প্রগ্রেশন রেশিও হলো 1.26। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এবার আস্তে আস্তে নামি। দেখো আগের টেবিলটাই প্রথমে এটা আগে বুঝাই ফেলি, সব 1.26 হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ সবগুলো বিল তো সেমই। জি স্যার। গুড। এইবার প্রথম স্পিডটা 35, এটাকে এটাতে গুণ দাও, তারপর এটাকে এটাতে গুণ দাও, ঠাস ঠাস খালি গুণ দিবা, এগুলো চলে আসলো। ক্লিয়ার? হয়েছে কিনা? হয়ে গেছে, হয়েছে? জি স্যার। আচ্ছা, জাস্ট আগের স্পিডটাকে 1.26 গুণ দিলে আগের স্পিডটা করলে এগুলো সব পাওয়া যাবে। ক্লিয়ার? এইবার ওই যে ফর্মুলাটা, যে তাহলে ডায়ামিটার কত, প্রথমটা তো একই হবে, এটা ঝামেলা নাই, এটা যেহেতু প্রথম স্পিড এক, এটা ঠিক আছে। তুমি এই ফর্মুলা দিয়ে এই স্পিডের এগেইনস্টে কত ডায়ামিটার, এই স্পিডের এগেইনস্টে কত ডায়ামিটার, এই স্পিডের এগেইনস্টে কত ডায়ামিটার বের করতে পারবে না? জি স্যার। জি স্যার পারবো স্যার। গুড। এইবার তুমি এটা থেকে এটা বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দাও, ডিফারেন্সটা পেয়ে যাবো। পাই যাবে না? জি স্যার। আচ্ছা, গুড। এইবার একটা লক্ষণীয় বিষয়, যে তুমি আগের মতন কল্পনা করো, ডিফারেন্সটা কমে গেছে আমাদের স্যার। হ্যাঁ, এবার যদি আগের মতন 500 ডেপথ কাপ কাটতো, তাহলে তোমাকে 4 বার চালাতে হবে। 4 হলে হয়ে যাবে। 4 বারের মধ্যে একবার তো আছে ইকোনমিক, বাকি 3 বার, অর্থাৎ লো টাইমে তোমাকে আগেরটার থেকে লো টাইমে নন ইকোনমিক কানেকশন চালাতে হচ্ছে টু রিচ দ্য নেক্সট স্টেপ। জি স্যার। এই লাইনটা যদি না বুঝে থাকো আমাকে আবার জিজ্ঞাসা করতে পারো, আমি জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমি জানি না। এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটাই মেইন। অর্থাৎ এর প্রজেকশন আমি দেখলাম, এই প্রথম ইকোনমিক যে ডায়ামিটারটা আছে, পরবর্তী ডায়ামিটার চালাইতে গেলে 9 বার থেকে 10 বার চালাইতে হয়েছে আমাকে রানিং করতে। ডেপথ অফ কাট 5ই ধর না, তবে বোঝার সুবিধার্থে আগের মতনই 5 ধরলে আগের বার চালাইছি আমরা 9 কি 10 বার, খেয়াল করে দেখো 9.90 93 কত ছিল জানো এখানে, তাই না? তা সেই জায়গাটা থেকে আমরা দেখো এখানে আমি ম্যাক্সিমাম 4 বার চালাইলে কিন্তু তুমি নেক্সট ইকোনমিক ডায়ামিটার চলে গিয়ে এই স্পিডটা সেট করে দিতে পারো, কারণ এই গিয়ারবক্সের মধ্যে এর বাইরে তার কোনো স্পিড নাই, এটার পরে এটা। ঠিক আছে এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে এখন একটু ঘটনা ভালো করে বুঝো, যে ওই অ্যাটলিস্ট আগের অ্যারিথমেটিক প্রগ্রেশনের চাইতে এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে? বেটার স্যার। নন ইকোনমিক টাইমটা কম। এক্স্যাক্টলি, নন ইকোনমিক কাটিং স্পিডে কম, অপেক্ষাকৃত কম সময়ের জন্য চালাইতে হবে। হচ্ছে। ঠিক আছে, এটা ক্লিয়ার। আর এটা মোটামুটি বেটার সিচুয়েশন উইথ রেসপেক্ট টু প্রিভিয়াস ওয়ান। এখানেও কিছু অল্প অল্প রিডান্ডেন্ট ফিচার আছে। দেখা গেল যে 2 মিলিমিটারও সেট করা যায় না পরবর্তী ডায়ামিটারে যাওয়ার জন্য, তাই 4-এর থেকে কম না? হ্যাঁ, ঠিক আছে। দেখো 3.73 মানে কি, আমাকে 2ও যদি দেই এটা হয়ে যায়, একবার টার্নিং করলে 1.8 এটা পেয়ে যাচ্ছি। তাইলে এইখান থেকে আমরা একটু সিদ্ধান্ত যদি এইভাবে করি, at low spindle speed the diameter range is wide, hence need to add more speed step between the calculated values, but এখানে এই কথাগুলো লেখা নাই, but it is better than arithmetic situation, তাই না? হয়েছে কিনা? জি স্যার। এর বেঁচেতে ভালো। আরেকটা হলো যে হায়ার স্পিডে গেলে আগের মতনই একটু মানে ভেরি নেরো গ্যাপ পাইছি ডায়ামিটারের মধ্যে, যেটা আমরা হয়তোবা একটা টার্নিং এ সেট করা যাচ্ছে না, অতএব এখানেও দুই একটা স্পিড ইফ ইউ ওয়ান্ট যে আমরা বাদ দিয়ে দিব বা সেট করব না, ইউ ক্যান গো টু দ্য নেক্সট স্পিড। এখন এই বর্তমান প্রেক্ষাপটে, এই দুইটা উদাহরণের প্রেক্ষাপটে
তোমাদের কিন্তু এই ধরনের পরীক্ষা আসে পরীক্ষায়, যে প্যারালালি একই অঙ্ক জাস্ট এরিথমেটিক জিওমেট্রিক ভ্যালু বাইর করে একটা ডাটা অ্যানালাইসিস করে এই ডাটাটা অ্যানালাইসিস করে তোমাকে বলতে হবে যে হোয়াট ডু ইউ থিংক দেন এপি or GP is better for designing the gearbox, তাই না? বলো। স্যার জিপি জিপি, হ্যাঁ আপাতত শোনো, জিপি প্রোগ্রেশনের হিসাবটাও খুব সহজ হয়, গিয়ার বক্সটাও ডিজাইন করা খুব সহজ হয়, আরো কিছু ব্যাপার স্যাপার আছে। জিপিতে যদি করো গিয়ার বক্স খুব কম্প্যাক্ট হয় ডিজাইনে, হ্যাঁ মানে সাইজে ছোট হয় এগুলা, ওই যে গুণোত্তর দ্বারা, তো ওই যে ডায়ামিটার গুলা মনে করো খুব দ্রুত কম্প্যাক্ট করে করে রিডাকশন করে করে পুরো গিয়ার বক্সটাকে কম্প্যাক্ট আকারে নিয়ে যাওয়া যায়। এই বেনিফিট গুলো আছে। তোমরা আমি ম্যাথের বইয়ের পিডিএফ দিব নেক্সট ক্লাসে। আমি আসলে কিছুক্ষণ আগেই মাত্র ঢাকা থেকে আসছি, জাস্ট আধা ঘন্টা হয় নাই। আমি রিক্সে ছিলাম যে তোমাদের ক্লাসটা পারবো নাকি পথের মধ্যে নিতে হবে, একটা জামে একটু ভালো ট্রাফিক ছিল আজকে আমাদের ওই ঢাকা চিটাগাং রুটে স্যার আপনি শেষ সকালে। করে দেন স্যার। তেনে স্যার বেশ তো স্যার জ্যাপ বেশি থাকে, বেশি থাকে স্যার। অনেক ট্রাফিক ছিল, মনে করো কুমিল্লা থেকে চিটাগাং পর্যন্ত পুরো ট্রাকের ট্রাফিক, ট্রাক আর ট্রাক। যাক, এনিওয়ে আমি খুব রিক্সে ছিলাম যে পারবো কিনা, পরে আমি টাইমে চলে আসছি। আমি ভোর 4:30 রওনা দিয়েছি ঢাকা থেকে। আচ্ছা, এখন তোমাদের ক্লাসটা মানে ধরার জন্য দ্রুত চেষ্টা করছিলাম আর কি, পারছি, অসুবিধা নেই। এনিওয়ে এখন এখানে কিছু তোমাদের কম্পারেটিভ স্টাডি অ্যানালাইসিস থেকে তোমরা যেটা অলরেডি বুঝে ফেলেছো যে আমার ওই এপিতে নন ইকোনমিক টাইম অনেক বেশি হয়, টিভিতে নন ইকোনমিক টাইমটা অনেক অপেক্ষাকৃত কম হয়। আর আরেকটা ঘটনা হলো যে গিয়ারবক্স ডিজাইন করার সময় জিপি সিরিজের গিয়ারবক্স গুলা কম্প্যাক্ট সাইজের হবে, আর এপি গুলা একটু আনকন্ট্রোলেবল সাইজে চলে যেতে পারে, বড় বড় গিয়ার ডিজাইন করতে হয়। আর মনে রাখবা যে কনস্ট্যান্ট গ্যাপ মেনটেন করা কঠিন, হ্যাঁ, কিন্তু কনস্ট্যান্ট রেশিওটা মেনটেন করা ইজি, মানে প্রোগ্রেশন রেশিও। হ্যাঁ, কারণ কিছুই না, গিয়ারের ডায়ামিটার মনে করো 1.5 গুণ 4 ভাগের 1 ভাগ করা, এগুলা এটা খুব সহজ। ডায়ামিটার কন্ট্রোল করা খুব কঠিন, মানে সহজ, মানে এটা কিছুই না। স্পিড রেশিও তো মানে ড্রিভেন আর ড্রাইভারের গিয়ারের ডায়ামিটার মনে করো 1.5 গুণ বাড়াইলে 1.5 গুণ কমাই ছোট করবা, 2 গুণ বাড়াইলে বড় করবা, এটা কিন্তু খুব সহজ, জাস্ট গিয়ারের ডায়ামিটার চেঞ্জ করা। কিন্তু গিয়ারের ডায়ামিটার এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন গ্যাপটা কনস্ট্যান্ট হয়, এটা কিন্তু খুব কঠিন। আমার কথা কি বুঝছো নাকি বোঝা নাই? বোঝা নাই? বুঝছি স্যার। হ্যাঁ, বুঝছি স্যার। এইটা তো খুব ইজি, তোমরা জানো যে স্পিড রেশিও কি, ড্রাইভার ড্রিভেন বা গিয়ারের ডায়ামিটারের দিয়ে ভাগ করে নিতে হয়, তাই না? এটা তো মনে করো স্পিড দ্বিগুণ হবে, তাহলে গিয়ার আগের গিয়ারের চাইতে পরের গিয়ার দ্বিগুণ ছোট হবে, এটা করাটা খুব সহজ। স্পিড মনে করো অর্ধেক হয়ে যাবে, তাহলে ডায়ামিটার আগেরটা চাইতে বাড়াই দেবো, ঠিক আছে? এটা কিন্তু খুব ইজি ক্যালকুলেশন করা, এবং ইভেন ডিজাইন ক্যালকুলেশন গুলো খুব সহজ। কোথায়, কোন সিরিজে ডিজাইন ক্যালকুলেশন সহজ? জিপিতে জিপি স্যার। আমরা আজকে হয়তোবা এখানে শেষ করব যে এরিথমেটিক এবং জিওমেট্রিক প্রোগ্রেশনের কম্পারেটিভ স্টাডি উইথ ডাটা অ্যানালাইসিস করলাম। সেখানে পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে, ডাটা দেওয়া হয়, তো আমার বলা হয় যে এই ডাটা থেকে দেখে তুমি একটু আমাকে কনক্লুশন করো, হুইচ সিরিজ ইজ বেটার ফর ডিজাইনিং ইউর গিয়ারবক্স ফর এ মেশিন টুল। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমাকে ফেস করতে হইতে পারে। তো সো আই থিঙ্ক আজকে ক্লাসের মাধ্যমে তোমরা অ্যাটলিস্ট এই জিনিসগুলা বুঝতে পেরেছো কিনা জানি না, তো করতে হবে আর কি, দেখবা আবার একটু, হ্যাঁ, ক্যালকুলেশন করে। ওকে, জি স্যার। ওকে, তাহলে আমরা আবার তোমাদের সাথে দেখা হবে আগামী রবিবার। হ্যাঁ, জানাই দিও শেয়ার কখন নিতে হবে। ওকে ওকে স্যার। রেকর্ড তো করছো নাকি? আমি কিন্তু রেকর্ড করি নাই আজকে। জি স্যার, রেকর্ড করা হয়েছে স্যার।